শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমরা ভালো আছি। তো বাড়িতে আজকে একটু পুজো দেবো, তার জন্য এই যে যাচ্ছি গোবর আনতে, ঠাকুর বাড়িটা একটু মুছবো। তো আমাদের যেহেতু গরু নেই, তার জন্য গোবর নেওয়া হয় না। আর রাস্তায় কোথাও গোবর নেই দেখছি, তো পাশে এক বাড়ির কাকিমার বাড়ি আছে, ওখানে যাচ্ছি গোবর আনতে। দেখো মায়ের মন্দির আছে ওদের, ওই যে গরু আছে না। তোমাদের গরু আছে না, একটু গোবর দিবা। গরু কি করবা? ওই ঠাকুর বাড়িটা মুছবো, গোবর নিবা। আমাকে এখানে বসিয়ে রেখে কাকিমা গেছে গোবর আনতে। ওই যে ওদের গোয়াল ঘর, ওটা মানে গোয়াল ঘর প্লাস ছাগল ঘর দুটোই। আর বাইরে ছাগলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করছে ওখানে। আসলে এদের ছাগলগুলো বাড়ির মধ্যে থাকে, ঠিক আমাদের ছাগলগুলোর মতোই বেশিরভাগ সময় বাড়ির মধ্যে ঘুরঘুর করতে থাকে, বাড়িতেই খায়, বাড়িতেই থাকে। তো এই কাকিমাকে বলেছিলাম অল্প একটু গোবর আনতে, আর কতগুলো নিয়ে আসলো। তো এই যে গোবর পেয়ে গেছি, আমি যে প্লাস্টিকটা নিয়ে গেছিলাম ওর মধ্যে ঢুকে নিয়ে যাচ্ছি। এখানে থাক, পরে মুছবো। আর এই দেখো আমাদের ভাজা নিয়ে আসছে, কালকে নিয়ে আসছিলো, এসে বানিয়ে দিয়ে গেছে। এখন এই ঠাকুর বাড়িটা পুরোটা মুছবো। কদিন আগেই পরিষ্কার করলাম, আবার সেই ঘাস উঠছে কতগুলা। আর এগুলো তো উঠানো যাবে না, এগুলো মায়ের গাছ, কী কী গাছ গাড়ছে, সেই ভেতরে নাকি কি আলু হয় কি হয়, দেখো না কি জঙ্গলের মতো করে উঠছে উপর দিকটা। তো এই যেদিকে একটু ফাঁকা আছে ওই দিকটা মুছবো। দেখো আমাদের গাঁদা ফুলের গাছ কি সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয় কিন্তু ফুলগুলো, কিন্তু আমি অত বড় বড় রাখি না, তার আগেই ছিঁড়ে পুজো দিয়ে দিই। এটাই একটু লুকিয়ে আছে পিছনে। আমাদের রাজবংশীদের মধ্যে একটা জনপ্রিয় পূজা হচ্ছে এই যে আষাঢ় মাসের যে পূজাটা দেই সেটা। এটা কিন্তু প্রত্যেকটা রাজবংশী ঘরে ঘরে হয় সেটাও নয়, কারণ আমাদের মধ্যে যে ভাগ আছে, যেমন ধরো ডিস্ট্রিক্ট ভাগ করা আছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট, তারপরে কুচবিহার, আলিপুর, এগুলো সব ভাগ করা আছে। তো এই অনুযায়ী কিন্তু পূজার রীতিও কিন্তু আলাদা আলাদা হয়। মানে যত আমরা রাজবংশী আছি সব কিন্তু একটু নিয়ম হলেও আলাদা আলাদা নিয়ম আছে। যেমন আমাদের উত্তরবঙ্গের মধ্যে যারা আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে আমরা থাকি, তারা কিন্তু এই আষাঢ় মাসে, মানে বৈশাখ মাস আর আষাঢ় মাস, এই দুটো মাসের মধ্যে আমরা নতুন করে ঠাকুর বসাই। নতুন করে ঠাকুর বসাই বলতে গেলে বছরে একবার করে ঠাকুরকে ভালোভাবে পুজো দিই। পুজো দিয়ে বাড়িতে একটা কীর্তন দিলে খুবই ভালো, কিন্তু প্রতি বছর তো আর কীর্তন দেওয়া হয় না। তো এবছর আমাদের মার মানত আছে, তো সেই মানত অনুযায়ী বাড়িতে কীর্তন একটু দেওয়া হবে। তো কীর্তনের যে দল আসবে সেই ডেট, তারপরে হচ্ছে পুজো দেওয়ার যে আমরা অধিকারী দিয়ে পুজো দিই, ব্রাহ্মণ দিয়ে পুজোটা দেওয়া হয় না। তো সেই অধিকারী দেওয়ার পুজো দেওয়ার ডেট কিন্তু এক মিল ছিল না, কারণ একই দিনে আমরা পুজোটা দিব ঠিক করেছিলাম। গত বছর সেপ্টেম্বর মাসের 26 তারিখে বাবা স্ট্রোক করেছিল। বাবা বলতে আমার শ্বশুরমশাই স্ট্রোক করেছিল। তো সেই সময় খুবই পরিস্থিতি খারাপ ছিল। তো তখন মা বাড়ির ঠাকুরগুলোকে একটু মানত করেছিল যে যদি বাবা ভালোভাবে সুস্থ হয়ে ওঠে তাহলে বাড়িতে একটা কীর্তন দেবে, কারণ অনেক বছর ধরে কীর্তনও দেওয়া হয় না, আর বাবার মানত করাতেও কীর্তনটাও দেওয়া হয়ে উঠবে। তো যাই হোক, এই জন্য বাড়িতে আজকে একটু পুজোর ঝামেলা একটু বেশিই আছে। আর তাছাড়া প্রতি বছর তো আমাদের ঠাকুর বসানো একটা পুজো দেওয়াই হয়। এই পুজোটা কিন্তু আবার ওদিকে আলিপুর ডিস্ট্রিক্টের দিকটা কিন্তু হয় না, মানে ওরা পুজো দেয় ঠিকই,
কিন্তু ওরা বলতে গেলে আমার বাবার বাড়ি কিন্তু আলিপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো ওইখানে আমাদের এই পুজোটা কিন্তু হয় না। আমাদের এখানে যেমন আমরা প্রতিটা বছর একবার করে নতুন করে ঠাকুর বসিয়ে পুজো দিই, আমার বাবার বাড়ির দিকটা কিন্তু হয় না। তাই বলেছিলাম যে রাজবংশী হয়েও রাজবংশীদের মধ্যে নিয়ম অনেক আলাদা। প্রত্যেকটা রাজবংশী প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদাভাবে নিয়ম আছে। তো বন্ধুরা, আমার কথাগুলো শোনো, আর শুনতে শুনতে একটু এদিকে আমার মোছার দিক দিয়েও ধ্যান দাও। দেখো কীভাবে আবল তাবল করে মুছে যাচ্ছি। আমি কিন্তু খুব একটা ভালো করে ঘর মুছতে পারি না, মানে মাটির ঘর বা মাটির জায়গা মুছতে পারি না। প্রতিটা বছর ওই একটা দুটো দিন, যেমন এই আজকের দিনটা, তারপরে সরস্বতী পুজোর দিন, লক্ষ্মী পুজোর দিন, এই পুজোর দিনগুলো করে, স্পেশাল দিনগুলোকে করে আমি এই ঠাকুরবাড়িটা একটু ভালো করে মুছে দিই, তখনই মোছাটা হয়, তাছাড়া কিন্তু হয় না। কারণ গোবর তো পাওয়াই যায় না, আর মানুষের বাড়ি থেকে গোবর আনতে যাব, তখন আবার সেই প্রত্যেক দিন এই দিন দিবে না, ও দিন দিবে না, অনেক রকমের বাহানা হয়ে থাকে কিন্তু। এই দেখো বন্ধুরা, ঠাকুরবাড়িটা মোছা কমপ্লিট হয়ে গেল আমার। খুব একটা যে ভালো করে মুছতে পারছি তা না, কারণ আমি ভালো করে মুছতে পারি না কোনোভাবে। দেখো যেমন তেমন করে দিয়েছি, মানে আমার কাছে মোছা হলেই হলো, ওই সুন্দর করে ডিজাইন করে করতে পারি না আমি। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা জানিও আমাকে। জানি আমি যে আমার থেকে তোমরা অনেক অনেক বেশি সুন্দর করে ঘর মুছতে পারো, কিন্তু আমি একদমই পারি না। নাও, এখনও জল জল হয়ে আছে এখানে। গাছগুলোর যে গোড়াগুলো আছে সেগুলোতেও মুছে দিয়েছি। আর দেখে আমার নিজেরই পছন্দ হচ্ছে, তোমাদের তো একদম পছন্দ হবে না, কারণ আমার কাছে এটাই অনেক, কারণ আমি মুছতে পেরেছি। বাবা বাড়িতে কখনোই এই কাজগুলো আমি করিনি, শ্বশুরবাড়িতে এসে এগুলো সব কিছু আমার শেখা। আসলে কি, বাবা বাড়িতেও সবাই সব কিছু কাজ করে না, বেশিরভাগ মেয়েরাই করতে পারে না, এসে মানে শ্বশুরবাড়িতে এসেই সব কিছু করা হয়। বলে না, বলে বাড়ির ভিতরের বলে নাও। হ্যাঁ, আর একটু হলে ভালো হয়, বলে আর থাকতে বলে। হবে হবে, পড়ে যাওয়া। কত জঙ্গল। ফোন করলাম তো, ধরবো এটা। আমি ওদিকটা তো কি হয়েছে, ওরকম করে কি নিয়ম পাল্টানো যায়? তোমাদের এদিকে নিয়ম যেটা, ওইটাই তো ধরতে হবে, যেটা পূর্বপুরুষ করে আসছে। এত বছর মানে পুরা জীবন চলে গেল এখানে এই নিয়ম করে, আমার ধরো আধা চলেই গেল, 14 বছর মানে আধাই প্রায়। তো বন্ধুরা, এখানে তোমাদের দাদাভাই কিন্তু দুটো গর্ত করে দিচ্ছে। এখানে ওই মা কালীর একটা ঝান্ডা লাগানো হবে, আর পাশেই ওখানে একটা হনুমান ঠাকুর আছে আমাদের, হনুমান ঠাকুরের একটা ঝান্ডা লাগানো হবে। তো প্রত্যেকটা বছর কিন্তু নতুন করে একটা করে আমাদের এখানে ঝান্ডা লাগানো হয়। আর ঠাকুরের যে পতাকাটা হয়, সেই পতাকাটা কিন্তু নিজ হাতে বানানো হয়, কাপড় কিনে আনা হয়, নিজের হাতে বানায়, মানে অধিকারী ঠাকুর নিজে হাতে বানায়। হ্যাঁ, ওটা সিমেন্ট করা না, এই মাটিয়ে হয়ে যাবে এটার, এটা তো এইটা মাটিয়ে হয়ে যাবে। তো আমাদের অধিকারী ঠাকুর চলে আসছে, তো এসেই বসে পড়ছে বাইরে এখানে আমাদের ঝান্ডা বানানোর জন্য। তো ওখানে হনুমান ঠাকুরের ঝান্ডা বানানো হয়ে গেছে, দেখতেই পারছো তোমরা। একটা ওই সাদা কাপড়ের মধ্যে একটা লাল লেজের মতো বানানো হয়েছে, যেটা হনুমান ঠাকুরের থাকে। তো
তো ওটা করেছে। আর এইটা যেটা বানাচ্ছে এখন সেটা হচ্ছে মা কালীর ঝান্ডা বানাবে। তো কাপড় একটু কম পড়ে গেছে বলে একটু ছোটো করে বানাচ্ছে, নয়তো প্রত্যেকটা বছর একটু বড় করেই বানানো হয়। তো আমাদের দাদাভাইকে বলেছিলাম যে 1 মিটার করে কাপড় নিয়ে আসতে। 1 মিটার কাপড়ও কিন্তু একটু কম পড়ে যায়। আমার মাথায় ছিল না যে 1 মিটার কাপড়টাতে হবে না, কারণ দুটো ঠাকুরে বানাতে হবে। তো যাই হোক, আমার মিস্টেক হওয়াতে অনেকটা ছোটো করে হচ্ছে, তো কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে বললাম। আর আমাদের এই যে অধিকারী ঠাকুরে কিন্তু আমার থেকে বয়সে বড় হলেও সম্পর্কে কিন্তু আমার থেকে ছোট হবে, মানে আমার ভাস্তা হবে। আমি ওনার কাকিমা হবো, কিন্তু কী করে ডাকবো না ডাকবো বুঝতে পারি না, কীরকম যেন লাগে। একটা বয়সে বড় হলে নাম ধরে ডাকা, আর তাই যাই তার জন্য একটু কাকু বলেই ডাকি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লাল কাপড়ের ভিতরে একটা কলস আছে। তো এটা কিন্তু আমাদের ঠাকুর বাড়িতে থাকে, মানে ঠাকুরের ভেতরে থাকে ঢোকানো মাটির তলে। তো মাটির তল থেকে বের করে নিয়েছি। প্রত্যেকটা বছর কিন্তু এটাকে বের করে নতুন করে আমাদের বসানো হয়, আর নতুন করে যখন বসায় তখন একটা করে নতুন কয়েন দেওয়া হয়। আর এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা রূপার কয়েন, তার সঙ্গে একটু সোনাও দেওয়া আছে, মানে সোনার রূপার কয়েন এটা আমাদের দিতে হয়। আমাদের উত্তরবঙ্গের ডিস্ট্রিক্টের মধ্যে, আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে যেটা নিয়ম, সেটা হচ্ছে ঘট বসানোর সময় এখানে একটা সোনার রূপার কয়েন থাকতেই হবে। সব কিছু আয়োজন করার পর ঠাকুরমশাই এদিকে বসে পড়েছে পুজোতে, আর আমি এদিকে হেল্প করে দিচ্ছি কী কী লাগে না লাগে। আর এত তাড়াহুড়ো করছে যে কোনটা করবো কোনটা নেই, কোনটা ছেড়ে কোনটা হচ্ছে, সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সব কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে। তো এইদিকে ঠাকুরমশাই সব কিছু রেডি করে নিচ্ছেন, আর এদিকে আমিও আমার মতো সব কিছু রেডি করে দিচ্ছি। রং রং করে তোর নামটা মোর ভীষ্ম, খুব পছন্দ করে ওই ভীষ্ম মিষ্টি আনছে ঠাকুরের মিষ্টি করে দিলে আচ্ছা দিন পাঁচটা ধরে সামনে দাঁড়িয়ে তো হ্যালো এলো এইখানে হলে হয়ে যাচ্ছি ভাই এই দিকে যাও
দিদি আর ঠাকুরজি চলে আসছে, সঙ্গে বোম্বাও চলে আসছে। এসেই তো ওরা বিকেলে একটু খাওয়া দাওয়া করে রান্না করতে বসে পড়েছে। আমি পুজোর কাজ করে করে একটু হাঁপিয়ে গেছি, তাই একটু রেস্ট করতে গেছিলাম। মাও উপোসে আছে, আমি উপোসে আছি। আর এই যে পনির দিয়ে ফুলকপি আলু গাজরের সবজি করা হবে। তো দুপুরেই মা কিন্তু অনেকটা রান্না কমপ্লিট করে রেখেছে, ডাল করেছে, পাঁপড় ভেজে রেখেছে। তারপরে সম্পূর্ণটা নিরামিষই খাওয়ানো হবে, কারণ পুজোর দিন যেহেতু নিরামিষটাই করা হয়েছে সারাদিনটা। আর তোমরা তো জানো পুজোর দিন আমিষ কীভাবে বাড়ির মধ্যে তুলি, তাই না বলো? এই যে ওই জায়গাটাতে কীর্তনটা করা হবে, পাটি টাটি সব তিরপাল সব কিছু পেতে রেখেছি, ঠাকুর আসন দিয়ে বসে রেখেছি। তো যখন ওরা আসবে তারপর প্রসাদ টসাদগুলো বের করবো। সবাই চলে আসছে, আসার পর বসে ঠাকুরকে আসনে বসিয়ে সব কিছু নিয়ম করে তারপরে যে আমাকে দিয়ে নিয়ম করাচ্ছে, কারণ মা নিচে বসতে পারে না বলে মায়ের কাজটা আমি করব। আর এখানে সব কিছু আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে করব না করব কোনভাবে, কারণ আমি এর আগে সেই অনেক বছর আগে করেছিলাম, প্রায় সেই ঠাকুরজি যখন বিয়ে হয়েছিল তারপরে বাড়িতে একটা পুজো দেওয়া হয়েছিল, তখন করেছিলাম। তো আমি ভুলে গেছি কিভাবে করতে হয় না হয়, তো ওদের কাছ থেকে আবার নতুন করে শেখা। আর করতে করতেই শিখবো আর কি বলো। যতক্ষণ করবো না ঠিক মতো করে ততক্ষণ তো শিখবো না, তাই না? সবাইকে তিলক চন্দন দেওয়ার পর ওদের যে ওই খোল টোলগুলো আছে সবগুলো, তারপরে হারমোনিয়াম আনছে, বাদ্যযন্ত্র যেগুলো আছে সবগুলোকে একটু করে পুজো দিয়ে নিচ্ছি। কারণ ওরা বললো যে ঠাকুরের সঙ্গে সঙ্গে তা ওই যেগুলো ওরা নিয়ে আসছে যেগুলো বাজাবে সেগুলোকেও একটু পুজো দিয়ে নিতে। কীর্তন শেষে সবাইকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। বাইরে দেখো চেয়ার টেবিল সব এগুলো আগে থেকে আয়োজন করা হয়েছিল। তো ওদের খাওয়ানোর পরে তারপরে বাড়ির লোকেরা খাবো। আমাদের এইটাই নিয়ম যে যারা কীর্তন করতে আসে তাদেরকে আগে খাওয়ানো হয়, তারপরে বাড়ির লোক খাওয়ানো হয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।